হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার একটি সেট আপ নিয়ে হাজির হয়েছি KLWPর উপর। ফ্রেন্ডস, খুবই ইউনিক কিছু কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম সুপার ডুপার সেট আপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের কাস্টমাইজ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চার না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWP। এই অ্যাপ্লিকেশনটি প্রো ভার্সনের। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে, ওইখান থেকে আপনারা এই KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ড, দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেওয়ার পর ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটিকে সেটিং করে নিতে হবে। তো নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস, এখানে এরোতে ট্যাপ করুন। তারপরে এখান থেকে ননটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে এদের নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদের হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা হোম স্ক্রিন দেখতেছেন, এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে নিচে আপনারা ডক বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন আপনারা এনেবেল দেখতেছেন, এটাকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আর আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারটির মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনারা দেখতে পারবেন সুপার KWGT এরকম একটি জিপ ফাইল। আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি KLWP এই জিপ ফাইলটি আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি এই ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন সুপার সেটআপ KLWP, এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। বন্ধুরা, যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হচ্ছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, এখান থেকে আমি আমার KLWP অ্যাপ্লিকেশনটি খুঁজে নিচ্ছি এবং সেটা আমি ওপেন করে দিতেছি। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর ফার্স্ট অফ অল যদি আপনি KLWP অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে থাকেন
তাহলে স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে এখানে এরোতে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও এরোতে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও ট্যাপ করে এখান থেকে অ্যালাউয়ে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও ট্যাপ করে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পারমিশন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে ডানে ট্যাপ করে দিবেন, দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও ওকেতে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর ফ্রেন্ডস এখানে উপরে 3 লাইনে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমি KLWP প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ইউজ করতেছি। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও কিন্তু আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে এখানে উপরে অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনাকে এখানে সেই থিমসটি এক্সপোর্ট করতে হবে। তা এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিতে হবে। যখন এই ফোল্ডারটিতে ট্যাপ করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে যা করতে হবে, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে আমার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি, এর জন্য আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন সুপার সেটআপ KLWP, এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে যখনই এখানে এক্সপোর্ট আপনারা দেখবেন এরকম যদি শু না করে, তাহলে একবার আপনাকে এখানে ইনস্টলে চলে আসতে হবে। তারপরে আবারও এখানে এক্সপোর্টে ট্যাপ করে দেবেন, আপনারা এখানে সেই থিমসটি দেখতে পারবেন। এখন বন্ধুরা, আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই ট্যাপ করবেন এরকম একটু উইন্ডো চলে আসবে। তো আপনাদেরকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই থিমসটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি ওয়ালপেপার সেট করেছিলাম। তো ওয়ালপেপারটি সেট করার জন্য আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পর এখানে পিক ইমেজ বলে একটি অপশন দেখতেছেন, এই ইমেজটির উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, আপনার জিপ ফাইলটি আনজিপ করে যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস, আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনার ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এই ফাইলটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ওয়ালপেপার দেখতে পারবেন। আমি অলরেডি আপনাদেরকে এই জিপ ফাইলের মধ্যে ওয়ালপেপারটি দিয়ে দিয়েছি। তো এই ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডে এই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এটাকে একটু হালকা রিসাইজ করতে হবে। আপনার ডিসপ্লে অনুযায়ী আপনি রিসাইজ করে নেবেন। তো আমি দেখেন এখানে আমার ডিসপ্লে অনুযায়ী একটু হালকা রিসাইজ করে নিতেছি। তার জন্য স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে, এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন, এই নিচের যে সাইজটি রয়েছে এখানে 0, এখান থেকে ক্লিক করে এই সাইজটিকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 35। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। দেখেন হালকা একটু নিচে চলে আসবে, ঠিক আছে। তারপরে হালকা একটু বেগে যান। যাওয়ার পরে এখানে ক্লক দেখতেছেন, ক্লকের উপর ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস আবারও আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে যে আপনারা নিচে দেখতেছেন 0, এই 0-র জায়গায় ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 37। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন এখানে খুবই সুন্দরভাবে এগুলা রিসাইজ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস হালকা একটু মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসুন। আসার পরে যে এখানে আপনারা উপরে ব্যাটারিটা দেখতেছিলেন, তো সেইটাকে আমি চাচ্ছি একটু নিচে নিয়ে আসার জন্য। এর জন্য আপনাদেরকে এই বারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আবারও আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে নিচে যে 0 দেখতেছেন, এই 0টি রিমুভ করে দিয়ে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 244। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তো আমি চাচ্ছি এটাকে একটু হালকা লেফটে নিয়ে আসার জন্য। তো এখানে এরোতে ট্যাপ করে দিবেন। দেখেন এটা হালকা একটু নিচে চলে আসবে, মানে লেফট সাইডে চলে আসবে। এখানে যদি আপনারা -20 এখানে যদি আপনাদের টাইপ করে দেন, তাহলে আপনারা এই সাইজটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপরে আপনাদেরকে আবারও ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসতে হবে। আসার পরে নিচে এখানে আপনারা দেখতেছেন আমি মোবাইল ডায়ালার এবং এখানে ক্রোম ব্রাউজারটি অ্যাড করতে চাচ্ছি। তো এটাকে আমি একটু হালকা উপরে নিয়ে যাচ্ছি, না হলে ফ্রেন্ডস এটা যদি আপনারা ট্যাপ করেন তাহলে আপনার মোবাইল ডায়ালারটা ওপেন হবে না। তো
এর জন্য আপনাকে যা করতে হবে এখানে নিচে চলে আসতে হবে, একদম নিচে এখানে দেখেন ওভারলে গ্রুপ, এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর এখানে প্লাসে ট্যাপ করে হালকা হালকাভাবে আপনি উপরে উঠাতে পারেন। এর হতে যদি ট্যাপ করেন তাহলে একসাথে অনেকটি উপরে চলে যাবে। এখানে দেখেন আপনারা -12 রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা ডায়ালারটি দেখতেছেন, এই ডায়ালারটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে ডায়ালারে ট্যাপ করতে হবে, তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার মোবাইলের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনাকে এখান থেকে স্ক্রল করে করে একটু নিচে এসে আপনার মোবাইল ডায়ালারটি আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি চান অন্য কিছু সিলেক্ট করতে তাও আপনি পারবেন। তো দেখেন এখানে আমি মোবাইল ডায়ালারটি ইউজ করতে যাচ্ছি, তো জন্য এখানে আমি মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখেন ফ্রেন্ডস আমি ক্রোম ব্রাউজারের জায়গায় আমি চাচ্ছি আমার যখনই আমি ট্যাপ করব আমার ক্রোম ব্রাউজারটি যেন ওপেন হয়ে যায়। তো এখানে ক্রোম ব্রাউজারটি আপনাকে সিলেক্ট করে দেওয়ার জন্য এইটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে আপনারা মিডিলে একটি ফিঙ্গারের মতন আইকন দেখতে পারতেছেন, আমি চাচ্ছি যখনই এখানে আমি ট্যাপ করব আমার সবগুলি অ্যাপ্লিকেশন যেন আমাকে শো করে। তো যদি আপনারাও যদি এরকম করতে চান তাহলে এইটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। এডিটে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে এখানে আপনারা নোভা দেখতেছেন ফ্রেন্ডস, এইটার উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন এফ ড্র, তো আপনাদেরকে এই এফ ড্রটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার যদি মানে এডিটিংটি মানে কাস্টমাইজটি করা কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে যা করতে হবে একদম এখানে চলে আসতে হবে। তারপরে লেফটে একটু সোয়াইপ আপ করে দিবেন, তারপরে এখানে টাচ করে আপনারা দেখবেন এখানে যেন সবগুলোর জন্য সিলেক্ট থাকে, ঠিক আছে। এখানে উপরে যেন নোভা, তারপরে ফোন নম্বর, তারপরে ক্রোম, এই সবগুলো যদি আপনাদের এডিটিং করা কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ড ফার্স্ট অফ অল এখানে ফিক্সড একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। আপনাদেরকে এইরকম একটি ওয়ালপেপার শো করবে, মানে সেট ওয়ালপেপার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনি ডিসাইড করে নিতে পারেন কোন জায়গায় আপনার এই ওয়ালপেপারটি সেট করবেন, হোম স্ক্রিনে না হোম স্ক্রিন কি লক স্ক্রিন, কোথায় আপনি সেট করতে চাচ্ছেন। তো দেখেন আমি এখানে হোম অ্যান্ড লক স্ক্রিনে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, ওয়ালপেপারটি আমাদের সেভ হয়ে যাবে। তারপরে আবারও কনফার্ম সেভে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে একটি জিনিস দেখেন, যখন এখানে ট্যাপ করবেন দেখেন আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদেরকে পুনরায় যা করতে হবে এই নোভা লঞ্চারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। যদি আপনারা নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট না করেন তাহলে এখানে মোবাইল ডায়ালারে যখন ট্যাপ করবেন আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হবে না, কারণ এই টিমসটি ডিফল্ট নোভা লঞ্চার দিয়েই আমাদেরকে ইউজ করতে হবে। যদি এখানে মিডিলে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। যদি এখানে লেফট সাইডে ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। সরি ফ্রেন্ডস, আমি রিমুভ করে দিলাম, দেখেন আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে কি সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।